Hello guys, welcome back to my channel. আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালীতলা, যেটা 51 পীঠের মধ্যে শেষ পীঠ বলা হয়। এখানে আমরা আজকে এসেছি দুজনে পুজো দিতে। দেখো, আমি ওখান থেকে ডালা কিনে নিয়েছি, একটা ফুলের মালা নিয়েছি, জবা ফুলের। ভিড় ছিল মোটামুটি। আমার বাপের বাড়ি বোলপুরে, তো এখানে আমরা বেড়াতে এসেছি বলে এখন ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি। আর বিয়ের পরেই প্রথম দুজনে একসঙ্গে পুজো দিতে যাচ্ছি। অনেকদিন ইচ্ছা আছে যে তারাপীঠে যাব, তারাপীঠে তো যাওয়া হয়নি, যেহেতু বোলপুরে গেছি বাপের বাড়ি, তাই কঙ্কালীতলাতে গিয়ে পুজো দিলাম। তো কঙ্কালীতলা এখানে মূর্তি হয় না, তো এই যেটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোতেই পুজো দেওয়া হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে মায়ের পাদুকা প্রতিষ্ঠা করা হয়েছে, মানে মা কঙ্কালীর দুটো পাদুকা ওখানে পূজিত হচ্ছে এখন, যেটা 2024-এ আমি নতুন দেখলাম, মানে পুজো দিতে গিয়ে দেখলাম। তো সেখানে আমাদের মাথা ঠেকালো পুরোহিত এবং তার সিঁদুর আমার শাখা এবং মাথায় দিল। তোমরাও যাবে, এবার গিয়ে দেখতে পাবে যে কঙ্কালীতলাটা একটা নতুন রূপে আবার সাজানো হয়েছে। এবার চলে যাব আমি সেই কুণ্ডর কাছে, যেই জলটা অনেক পবিত্র। সেই জল নাকি মাথায় এবং একটু খেলে নাকি শরীর সুস্থ হয়ে যায়, কারো যদি কোনো রোগ টোগ থাকে। তো এখানে নাকি ওই যে দেখতে পাচ্ছ দুটো কঞ্চি দিয়ে গাঁথা আছে, ওখানে নাকি মায়ের যে কঙ্কালটা সেটা পোতা আছে নিচে, তো সেটা বছরে একবারই বের করা হয়। সেটা আমি আমার বরকে বলছিলাম। ও অনেক দিন পর, মানে প্রথম এসছে পুজো দিতে, এমনি এসছে ঘুরতে, কিন্তু বিয়ের পরে যে প্রথম আমার সাথে পুজো দিতে গেছেন। তো ওকে বলছিলাম যে এই জলটা তুমি মাথায় নাও, আমিও একটু মাথায় দিয়ে দিচ্ছিলাম ছিটিয়ে। আর মা কঙ্কালীর যে বেদিটা করা আছে, যেখানে পুজো হয়, যেখানে মূর্তি রেখে পুজো করা হয়, সেখানে শোনা গেছে যে কতগুলো কঙ্কাল, মানে খুলি, মানে মাথার খুলি তার নিচে পোতা হয়েছে, তারপরে ওই বেদিটা তৈরি করা হয়েছে। আর এই মায়ের মূর্তি কখনোই তৈরি করা যায়নি। যে মায়ের মূর্তি তৈরি করতে গেছিলো তারা নাকি কিছু না কিছু রোগ বা মারা গেছে, এগুলো শোনা যায়। মা চাইছেন যে মূর্তিতে পুজো নেবেন না, উনি ফটোতেই পুজো নেন। এই যে গাছে গিট বেঁধে গেছে, কারো কিছু মনে ইচ্ছা থাকলে গিট বেঁধে গেলে সেটা পূরণ হয়, তাই সবাই গিট বেঁধে। এই গাছটা বেঁধেছে, আরও একটা গাছ আছে, দেখাচ্ছি আপনাদের। এখন কঙ্কালীতলাটা কত সুন্দর বাঁধিয়েছে, দেখো চারিদিকে, ওখানে আই লাভ কঙ্কালী লিখেছে। আর সন্ধ্যাবেলায় তো অনেক ভালো হয়, সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এখন। হ্যাঁ, সন্ধ্যার দিকে এই কঙ্কালীতলার পাশে কোপাই নদী আছে, সেখানে সন্ধ্যাবেলা আরতি দেখানোর জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা তো আর দেখতে পেলাম না, আমরা সন্ধ্যাবেলায় থাকবো না, তো তোমরা যারা যারা আসবে অবশ্যই দেখে যাবে। বলছিলাম গিট বাঁধা গাছ দেখাবো এই সামনে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কঙ্কালীতলাটা কীরকম লাগে, আর এসছো কিনা তোমরা এর আগে। এইটা গিট বেঁধে পুরো গাছটা উড়েছে, দেখা। এটা হচ্ছে অশ্বত্থ গাছ, বট অশ্বত্থ আছে না, ওই গাছে গিট বেঁধে সবার মনস্কামনা করে। এটা হচ্ছে ভোগ খাওয়ানোর ঘর, ওখানে রান্না হয়। তা যারা যারা খেতে চায় ওখানে টোকেন পাওয়া যায়, কিছু টাকা লাগে, টাকা দিয়ে সেই একবার খেয়েছিলাম আমরা এসে, আমার বান্ধবীরা সব এসেছিলাম, একবার খেয়েছিলাম। ভালো, এগুলো সব করেছে, এদিকে বাঁধিয়েছে। এখানে যখন কঙ্কালীতলার যে পুজোটা হয় সেই সময় এখানে বলি দেওয়া হয়, অনেক বলি, প্রচুর ভিড় হয়, রক্ত, হ্যাঁ প্রচুর রক্ত, এগুলো দিয়ে ভেসে যায় পুরো। মন্দিরটা বড় করেছে, নাহলে এত ভিড় হয় যে এখানে হচ্ছে ঢিল বেঁধে মানত বলতে যারা দূর থেকে আসে
তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে। আর এখন তো কঙ্কালীতলা আসার পথের রাস্তাগুলো দিয়ে সব হোটেল রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে। বসেই ফাঁকাতে এখানে বসি। নেই তো, ও পেছনে দুবেলা পরিষ্কার হবে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে। ঠান্ডা দই নিলাম আমরা। এখন একটু খেয়ে নিই প্রসাদ আর এই দই আর জল একটু খাবো, খেয়ে তারপর আবার বাড়ি যাব। এখন বাজে 11:30, তাও এত লোক। আকাশে রোদ একদম, প্রচুর রোদ, রোদ প্রচুর। আর পায়েও গরম লাগছে, এগুলো গরম হয়ে গেছে, পায়েও গরম লাগছে। তো মানুষের পুজো, এটা কঙ্কালীতলার পাশের রাস্তাটা। এদিক দিয়ে শ্মশান আছে, তারপরে ওইদিকে কোপাই নদী। সমাধি নাকি এইগুলো? এখানে সাধুদের? হ্যাঁ, দেখি দাও। এই তো এই যেগুলো পেঁচানো আছে লাইটগুলো, সন্ধ্যেবেলায় আরতি হয়। প্রত্যেক দিন হয়? শনি আর মঙ্গল না? মঙ্গলবার আসতে হবে না, শনিবার আসতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। সন্ধ্যাবেলায় আসলে এখানে গঙ্গা আরতি করে, তো দেখতে পেতাম। সন্ধ্যাবেলায় রোজ নয়, মঙ্গলবার শনিবার। হ্যাঁ, বুঝতে পারছি, সন্ধ্যাবেলায় খুব ভালো হয় গো, সব ভিডিওতে সবাই তুলে রাখে। খিদে পেয়ে গেছে তো, এখন বাড়ি যাই। বাড়ি এখানে কিছু মার্কেট বসেছে, কিছু দোকান আছে। আর একটা যেটা হচ্ছে শিব মন্দির, ওই সাদা কালারের মন্দিরটা শিব মন্দির। চলো ওটা আমরা দেখতে যাবো এখন। যাবা তো দেখতে? হ্যাঁ যাচ্ছি। শিব মন্দিরে এই কাজগুলো দেখো, ভালো লাগছে না? কত সুন্দর, নতুন হয়েছে, এই 2-3 বছর হবে হয়েছে, এটা আগে ছিল না। এই একটা গেট, সামনে একটা গেট, এইদিকে একটা গেট, দুটো গেট। পেছনে একটা জানলা আছে বড়, চারিদিকে খোলা রেখেছে। এইটা ওইদিকে একটা জানলা আছে। শিব মন্দিরটা খুব ভালো লাগছে আমাদের দেখে। যারা যারা আসবে কঙ্কালীতলা অবশ্যই পাশে শিব মন্দিরটা দেখে যাবে। আমার খুব গরম লাগছে তো আজকে, বেশি কিছু বলতে পারছি না। আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।